আমরা সবাই কোথায়? আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পেরিয়ে শহরের কোলাহল ছেড়ে যাত্রা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সবার মাঝে ছিল আনন্দ আর উচ্ছ্বাস, হাসি, গল্প আর নতুন স্মৃতির অপেক্ষায় ভরা এক সুন্দর সূচনা। ভোর 5টা থেকে 5:30টার মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গলে পৌঁছে যাই। সেখানে পৌঁছেই আমরা একটি হোটেল বুক করি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সবাই মিলে নাস্তা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সকালে সেই মুহূর্ত ছিল বেশ ফ্রেশ। আর আমরা নাস্তা হিসেবে পরোটা, ডাল ভাজি আর ডিম ভাজি, যার যেটা পছন্দ সেটা নিয়েই খেয়েছি। আর সাথে ছিল সিলেটের বিখ্যাত চা। সেই গরম চায়ের চুমুক দিয়েই আমাদের সকালটা শুরু হয়। নাস্তা শেষ করেই আমরা সরাসরি খেলার মাঠে চলে যাই। সেখানে আমরা দুইটি দলে ভাগ হয়ে যাই, সিআরএম টিম এবং অপারেশন টিম। দল বিভক্ত হওয়ার পর থেকেই শুরু হয় দারুণ উত্তেজনাপূর্ণ খেলা। সবাই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আর পুরো সময়টা ছিল আনন্দ, উদ্দীপনা আর টিম স্পিরিটের ভরপুর। সত্যি উপভোগ করার মতো এক অসাধারণ। সেখানে অপারেশন টিম দুর্দান্ত খেলায় সিআরএম টিমকে 2-0 গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচ শেষে আমরা সবাই বেশ আনন্দে আর উচ্ছ্বাস নিয়ে গাড়িতে করে আবার হোটেলের দিকে রওনা। দিনের সেই মুহূর্তটাও ছিল দারুণ। আমাদের সপন সবুজ পাহাড়ে, আমাদের সপন চায়ের বাগানে পীর সদা খান, চায়ের বাগানে মাটির সদা খান। মিজবা ভাইয়ের গাড়ির গর্জনে জাগে প্রাণ, মিজবা ভাইয়ের গাড়ির গর্জনে জাগে প্রাণ। মিজবা ভাইয়ের চাঁদের গাড়ি 646 মিজবা ভাইয়ের চাঁদের গাড়ি। খেলার মাঠ থেকেই আমরা সরাসরি হোটেলে ফিরে আসি। সেখান থেকেই সবাই একটু ফ্রেশ হয়ে প্রস্তুত হই। এরপর শুরু হলো আমাদের পরবর্তী গন্তব্য, চা বাগানে ঘুরতে যাওয়ার পালা। নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় আমরা সবাই আবার রওনা দিলাম।
আমরা আনন্দ করতে করতে পাহাড়ের গা বেয়ে পাহাড়ের বুক চিরে বয়ে চলা ট্রেনের সেই মনোমুগ্ধকর রাস্তায় পৌঁছে যাই। চারপাশের দৃশ্য যেন চোখে লেগে থাকার মতো, সবুজে ঘেরা, শান্ত আর অপূর্ব সুন্দর। সেখানে থাকা রাস্তা পাহাড় পার হয়ে আমরা একটি বিশাল পানের বাগান দেখতে পাই, যেখানে সারি সারি গাছে যত্ন করে পান চাষ করা হয়েছে। এরপর শুরু হয় আমাদের ছোট্ট অ্যাডভেঞ্চার। সকালের সতেজ বাতাস আর হালকা ইদল গোলের মজার মুহূর্ত আমরা পাহাড়ে ক্লাইম্বিং করতে থাকি। ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে উঠতে মনে হচ্ছিল যেন প্রকৃতির আরো কাছাকাছি চলে যাচ্ছি। পুরো সময়টা ছিল আনন্দ, হাসি আর দারুণ অভিজ্ঞতায় ভরপুর। এই আসলে আস্তে আস্তে সময় নিয়ে নেবেন, সময় নিয়ে নামেন, সময় নিয়ে নামেন। সকালবেলায় হালকা হালকা বৃষ্টি হওয়ায় চারপাশে আরো ভিজে স্নিগ্ধ হয়ে উঠেছিল। ভেজা পথের কারণে হাঁটা আর ক্লাইম্বিং করা আমাদের সবার জন্যই বেশ কঠিন হয়ে পড়েছিল। পা পিছলে যাওয়ার ভয়ে আর কাদামাটির মাঝে এগানো সত্যি চ্যালেঞ্জিং ছিল। তবুও সেই কষ্টের মাঝেই এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল আমরা যেন পুরোপুরি প্রকৃতির সাথে মিশে গেছি। বৃষ্টি ভেজা পাহাড়, কুয়াশা আর সবুজের মাঝে সেই মুহূর্তগুলো ছিল সত্যি অসাধারণ আর স্মরণীয়। এই ভাই আনারস গাছ পাম কই, ছোট ছোট আনারস গাছ দেওয়া। চারিদিকে গাছপালা আর সবুজ লতা পাতায় ঘেরা সেই পরিবেশটা অপূর্ব সুন্দর ও মনোমুগ্ধকর। প্রকৃতির নিখুঁত সাজ যেন চোখ জড়িয়ে দিচ্ছিল প্রতিটি মুহূর্তে। সত্যি জায়গাটা ছিল প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি, যা আমাদের স্মৃতিতে চিরদিনের জন্য গেঁথে থাকবে। যাও হাঁটো, এই হাঁটো। সেখান থেকে কিছুক্ষণ ফটো সেশন আর ক্লাইম্বিং শেষ করে আমরা আবার রওনা হলাম লাউছড়া ন্যাশনাল পার্ক এবং মাধবপুর লেকের মনোরম ভিউ উপভোগ করতে। সামনে অপেক্ষা করছিল আরো সুন্দর অভিজ্ঞতার প্রকৃতির অপার সৌন্দর্য। সো দেখতে থাকুন। আমরা প্রথমে গার্ডকে আমাদের পরিচয় দিয়ে প্রয়োজনীয় চেকিং সম্পন্ন করলাম। এরপর অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই সবার মাঝে আনন্দ আর উত্তেজনা যেন একসাথে জড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই সবাই উচ্ছ্বাসে নাচ গানে মেতে উঠল আর চারপাশটা হয়ে উঠল প্রাণবন্ত আর আনন্দে ভর। নাচতে পারি না সঙ্গে। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं आजाद हूँ दुनिया की। হঠাৎ চোখে পড়ল হ্যামিলনের বাঁশিওয়ালার সেই তেজজয়ী ছায়া। তার বাঁশির সুর যেন চারপাশের বাতাসকে ভারী করে তুলেছে। কোথাও এক অদ্ভুত শূন্যতা, কোথাও খই খই করে ওটা নীরব সুর। বাঁশির টানে যেন হৃদয়ের গভীরে জমে থাকা পুরনো স্মৃতিগুলো একে একে জেগে উঠেছে। পুরো পরিবেশটা তখন একদিকে
ইমোশনাল, অন্যদিকে গভীর স্মৃতিকাতরতায় ভরে উঠেছে, যেন সময়টাও কিছুক্ষণের জন্য থমকে গেছে। লেকের পানিতে ছড়িয়ে থাকা শাপলা পাতার মাঝখানে ফুটে আছে অপূর্ব সাদা শাপলা ফুল। পুরো দৃশ্যটা যেন এক টুকরো স্বপ্নের মতো। এই মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে আমাদের টিম মেম্বাররা নিজেদের আর সামলাতে পারল না। গাইস আমরা এখানে আছি, আমাদের টোটাল টিম এখানে রয়েছে। আমরা সবাই এই প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করছি, সেই সাথে আপনাদেরকে কিন্তু আমাদের সাথেই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমরা ভিডিও করছি। এখানে আমাদের টিমের সকল টিম মেম্বাররা এখানে রয়েছে। এই যে আমাদের সকল টিম মেম্বাররা ফটো সেশনের কাজ করছেন। এই যে স্যার রয়েছেন, এখানে সবাই খুবই এনজয় করছেন। আমরা সবাই মিলে একত্রিত প্রাকৃতিক সৌন্দর্য ইনশাল্লাহ উপভোগ করছি। আল্লাহর এতটা সৌন্দর্য আমরা নিজের চোখে না দেখলে আসলে আমরা বুঝতে পারতাম না যে আসলে এত সুন্দর আল্লাহর প্রকৃতি। আমরা আরো একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছি। পাহাড়ের চূড়ার কাছ থেকে চারপাশের পুরো পরিবেশটা একবার ভালোভাবে উপভোগ করতে চাই। উপর থেকে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে কেমন লাগে সেটা নিজের চোখে দেখার এক অন্যরকম আগ্রহ আমাদের সবার মধ্যে কাজ করছে। তাই সবাই মিলে ধীরে ধীরে আমরা আরো উঠছি, যেন প্রতিটি ধাপে ধাপে নতুন এক দৃশ্যের সাথে পরিচিত হতে পারি। উপরে উঠে আমরা একেবারেই নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হলাম। সেখানে চা পাতার কুড়ি দিয়ে তৈরি এক ধরনের বিশেষ পদ, চা পাতার ভর্তা আমাদের সামনে পরিবেশন করা হলো। প্রথমবারের মতো এমন কিছু খাওয়ার সুযোগ পেয়ে সবাই বেশ উচ্ছ্বাসিত হয়ে পড়ে। স্বাদটা ছিল সত্যি অন্যরকম, নরম আর সেখান থেকে ঘুরে আমরা একেবারে রাবার বাগানে চলে আসলাম।
সেখানে গিয়ে দেখলাম কিভাবে রাবার গাছ থেকে প্রাকৃতিকভাবেই রাবার সংগ্রহ করা হয়। গাছের গায়ে ছোট ছোট কাঠ দিয়ে ধীরে ধীরে রস সংগ্রহের পুরো প্রক্রিয়াটা। কিছুক্ষণ আমরা সেখানে দাঁড়িয়ে রাবার বাগানের শান্ত সবুজ পরিবেশটা উপভোগ করলাম। চারপাশের নীরবতা আর গাছের সারি যেন এক অন্যরকম প্রশান্তি তৈরি করেছিল। আমরা সবাই মিলে কিছু সময় সেখানে অবস্থান করে পুরো দৃশ্যটা মন ভরে দেখলাম এবং প্রকৃতির এই ভিন্ন রূপটা উপভোগ করলাম। খাও খাও